আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত আনসার সাহাবী। তিনি মদিনায় বসবাস করতেন। ইসলামের প্রাথমিক যুগে তিনি ছিলেন একজন ইহুদি এবং তাওরাত বিশারদ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের একটি সুন্দর চিত্র বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসে। তিনি এভাবে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, তখন মদিনার মানুষেরা বাঁধভাঙ্গা স্রোতের ন্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলেন এবং উচ্ছ্বাসিতভাবে বলতে লাগলেন, রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহ এসেছেন। তো সেই ভিড়ের মধ্যে আমিও একজন ছিলাম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখনই চিনতে পারলেন এবং বুঝতে পারলেন যে এই চেহারা কখনোই একজন মৃত্যুকের চেহারা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মদিনাবাসীর উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দিয়েছিলেন তা ছিল এরকম: হে মানব সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও এবং অন্য মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে এবং নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। দেখুন, সালাম শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সম্ভাষণই নয়। সালাম কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের যে অধিকার, যে ভালোবাসা, এটাও কিন্তু সালামের মাধ্যমে আদায় হয়ে যায়। এই যে মুসলমানের পারস্পরিক ভালোবাসা, জান্নাত লাভের জন্য কিন্তু এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনয়ন করো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অন্যকে ভালোবাসো, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা, এমন একটা এমন একটা পদ্ধতি বলে দেব না যে পদ্ধতি তোমরা অবলম্বন করলে একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে? সেটা হচ্ছে তোমরা একে অপরকে সালাম প্রদান করো, সালামের প্রসার ঘটাও। আমরা যদি আমাদের সমাজে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী আমরা সালামের প্রচার এবং প্রসার ঘটাতে পারি, তাহলে ইহকালীন কল্যাণ যেভাবে আমরা পাবো, ঠিক সেইভাবে পারকালীন মুক্তির রাস্তাও কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। শান্তির সুবাতাস কিন্তু সমাজে বয়ে যাবে এবং আমরা আমাদের সমাজকে একটি সুন্দর কাঠামোতে রূপান্তরিত করতে পারব। অন্যায়, অবিচার, অহংকার এগুলো সব দূরীভূত হয়ে যাবে। তো চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে আমরা সমাজে ছড়িয়ে দেই, একে অপরকে সালাম দেই।